যারা নতুন ক্রিয়েটর আছো, যারা ফেসবুকে বা ইউটিউবে নতুন করে কাজ করতেছো, তারা লাগে আজকে একটা খুশির খবর। আমি এমন একটা জিনিস নিয়ে আসি তোমার সামনে, যেটা তুমি ইউজ করে ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করতে পারবে। ব্যাকগ্রাউন্ড না, ফটোটা তুমি পিএনজি বানাতে পারবে, ফটোটা তুমি স্টিকার বানাতে পারবে, ফটোটা তুমি যে কোনো কিছু করতে পারবে। প্লাস এর পাশাপাশি ভিডিও থেকেও রিমুভ করতে পারবে ব্যাকগ্রাউন্ড, যেটা মেইন ইম্পর্টেন্ট। আর তুমি সমস্ত কথা এডিট একটা সফটওয়্যারের মধ্যে পাই লাগবে। তো আমি আজকে সফটওয়্যারটা কি তোমাদের সামনে কিভাবে কাজ করতে লাগে সবকিছু প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর আমি হচ্ছি রাহুল, তোমরা দেখতেছো অ্যাবি ট্রিপস। আর একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি তোমার সামনে প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওতে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। এত করে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তোমার মোবাইলে সবার প্রথমে চলে যাবো। তো বেশি দেরি না, মূল কাজে চলে যাক। এর আগে একটা কথা, ভিডিও স্কিপ করে দেখবে না। যদি ভিডিও স্কিপ করে দেখো তাহলে তুমি কোনো প্রকার কোনো কিছু বুঝতে পারতে না এবং প্লাস কোনো কিছু লাভ হতো না। তো 4 থেকে 3 মিনিটের ভিডিও, ছোট্ট একটা ভিডিও হবো, এটা তুমি ভালো করে একটা ওয়াচ করো। ওয়াচ করার পরে এটা যে কোনো সময় তোমার কাজে লাগতে পারে। তো চলো যাওয়া যাক মূল ভিডিওতে। তো এই কাজটি করার জন্য সবার প্রথমে যে কাজটি করতে হবে, যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটা তোমাকে মোবাইলে হোম স্ক্রিনে আনতে হবে। এটা আনার জন্য যে প্রসেসটা আছে তোমার দেখাবো, আর অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশনতে দিয়ে থাকুন। সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট সরাসরি এই অ্যাপসে পৌঁছাতে পারবে। তো বেশি দিন আমরা কাজ দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি অ্যাপসটাকে ওপেন করুন। অ্যাপসটা ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে। দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখো ম্যাক পিএনজি নাও, এই ম্যাক পিএনজি নাও ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে, একটা অ্যাড আসবে। অ্যাডটা আনার পর একটা ওয়েট করবে। ওয়েট করার পর দেখতে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নের ভিতরে আমরা ক্লিক করে দেবো। আর এই ক্রস চিহ্নতে ক্লিক করার পর একটা ওয়েট করতে হবে আমাদেরকে। এখানে দেখতে হচ্ছে আপলোড ইমেজ, এই আপলোড যে ইমেজ লেখা আছে এখান থেকে আমরা করতে পারবো। এটা একটা দেখা জেপি, আপনার জেপি, পিএনজি, ডাব্লিউপিজি, এই সবগুলো তুমি এখান থেকে বানাতে পারবে। তো আমরা একটা জিনিস বানাবো, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো এর লাগে আমরা যে দেখতে পাচ্ছি প্লাস এখন যে আছে এখানে আপলোড ইমেজ, এখানে আমরা ক্লিক করুন। আপলোড ইমেজে ক্লিক করার পর অনেকগুলো ফটো আসবে তোমার সামনে। তোমার গ্যালারি থেকে তুমি যে ফটোটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাও সেই ফটোটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিবে। এক্সাম্পল আমি এই ফটোটা সিলেক্ট করছি, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখছো না ওখানে আমার টাবও ফটোর ভিতরে বেরিয়েছে, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি। দেখো দেখছো কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তুমি চাইলে এটা কালারও পাল্টাতে পারো, আমার নিজস্ব কোনো কালার দিতে পারো, বাট আমি পিএনজিতে নেবো, তো এই লাগে ব্যাকগ্রাউন্ডটা এমন থাকবে। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, কালার পাল্টানোর অপশন আছে, তুমি যেটা খুশি সেটা পাল্টাতে পারো। আর মনে হয় তোমার যদি কোনোখান থেকে বেশি একটু মানে রিমুভ হয়ে গেছে গা, তো সেটাও ঠিক করতে পারবে, কোনো সমস্যা নেই। পেন্সিলও চাইছি না, এবার যেখানে একটু বেশি হয়ে গেছে গা বা নিচে না, তুমি এইভাবে এটা রিটার্ন করে দিতে পারবে। এরকম এরকমভাবে সাইডগুলো তুমি ঠিক করে নেবে, যদি মানে কম বেশি থাকে আর কি, বুঝছো না। এরকম করার পরে তুমি আবার এটাতে চোখ দিয়ে দেখতে পারো যে ঠিক আছে কিনা। বাস এরকম করে দেখবো ঠিক আছে কিনা, না যদি না ঠিক থাকে তাহলে আবার তুমি এখান থেকে সুন্দর করে মিলে নিবে। মিলে নেওয়ার পরে তুমি এখানে চোখ দিয়ে দেখবে যে ঠিক আছে না ঠিক আছে, তারপরে এটা তুমি রাইটে দিয়ে দিবে। বাস্তব দিকে ঠিক আছে। এমন এমন করে তুমি সমস্ত যতগুলো ভিডিও আছে, যতগুলো ফটো আছে বা মানে যে স্টিকার বানাতে চাও, মানে যে কোনো ধরনের স্টিকার এটা তুমি ইজিলি ক্রিয়েট করতে পারবে, একদম ইজিলি, কোনো ম্যাটার না। এটা একদম ইজিলি তুমি ক্রিয়েট করতে পারবে, যে কোনো স্টিকার তুমি এখান থেকে ক্রিয়েট করতে পারবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তো আমার মনে চলে যাবো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো এখানে ডাউনলোড কীভাবে করে, ডাউনলোড করার জন্য ডাউনলোড চিহ্ন দেখতে পাচ্ছ না, ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে প্রি ডাউনলোড, আপনাকে এখানে প্রি ডাউনলোডে ক্লিক করতে হবে। প্রি ডাউনলোডে ক্লিক করার পর এটা অটোমেটিকলি গ্যালারি সেভ হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন যেন